আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা সুসংবাদ দিতে। এই মুহূর্তে ইসলি বনাম ইরান যুদ্ধের যে ছায়াযুদ্ধ আমরা যদি দেখি, সেটাতে লেবানন তাদের ভূমিকা খুবই শক্তভাবে সামনে এনেছে। দর্শক শুনে আশ্চর্য হবেন যে ইসলির তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে হাইফা। বলা হয়ে থাকে নিরাপত্তার দিক থেকে ইসলির খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, পাশাপাশি বন্দরনগরী, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের নগরী। আর এই নগরকে ঘিরে ইসলি আপনার ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর আগে কয়েক স্তরের নিরাপত্তা দিয়েছিল। তবে কোনো নিরাপত্তাই কাজ হয় নাই যখন টার্গেটটা হয়ে থাকে কাতিসার দ্বারা। কাতিসা নিশ্চয়ই বুঝতেই পারছেন, সেই পাটাকা যেটা ব্যালিস্টিক টাইপের একটা পাটাকা। ইরান বরাবরই বলছিল যে তাদের এই ভার্সনটা যে কোনো সিস্টেমকে সিস্টেম করে দিতে পারে, আর তারই আজকে প্রমাণ রাখলো আমাদের হিজুরা। অপরদিকে লেবাননেও কিন্তু আজকে ব্যাপক হামলা চালিয়েছে। বলা হচ্ছে যে ইরানের কুদস ফোর্সের যিনি প্রধান আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 2 থেকে 3 দিন আগে তিনি লেবাননের রাজধানী বৈরুতে এসেছিলেন। আশঙ্কা করা হচ্ছে বিমান হামলায় তিনি হয়তো শাহাদাত বরণ করেছেন। এরই মাঝখানে পাল্টা প্রতিশোধ হিসাবে হিজুদের ছোড়া পাটাকায় ইসলির তৃতীয় বৃহত্তম শহর হাইফা আজকে তছনছ হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক আহতের সংখ্যা আছে। ইসলি পুলিশ ভোরেই এই খবর জানিয়েছেন। হিজুরা বলছে যে হাইফার দক্ষিণে একটি বিশাল সামরিক ঘাঁটি আছে, যেটাকে বলা হয়ে থাকে শক্তিশালী সামরিক ঘাঁটি। সেখানে তারা কাতিসার পাশাপাশি ফাদি 1 নামক যে পাটাকাটা আছে তাদের ভান্ডারে ওয়ান অফ দ্য বেস্ট, সেটাই তারা সেখানে ব্যবহার করেছে। মিডিয়া রিপোর্ট বলছে পাটাকাগুলো ইসলির ভূমধ্য সাগরীয় উপকূল হাইফায় আঘাত এনেছে এবং আরও বেশ কিছু পাটাকা 65 কিলোমিটার দূরে টাইভেরিয়াস নামক এলাকাতে আঘাত করেছে। এসব হামলায় সেখানে বেশ কিছু ভবন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্ধ শতাধিকের কাছাকাছি মানুষকে সীমান্তবর্তী হাসপাতালেও নেওয়া হয়েছে। এদিকে ইসলির সামরিক বাহিনী বলছে বৈরুতে তাদের যুদ্ধবিমান হিজুদের যেই সদর দপ্তর আছে, গোয়েন্দা সদর দপ্তর, সেখানে তারা আঘাত এনেছে, যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপায়, কমান্ডিং সেন্টার এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। ইসলির সামরিক বাহিনী বৈরুত শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃতভাবে কমান্ড সেন্টার স্থাপন এবং অস্ত্রশস্ত্র রেখে বেসামরিকদের জীবন বিপন্ন করার জন্য হিজুদের দায়ী করছে। মানে তারা যেখানে অভিযানগুলো চালাইছে সেখানে হচ্ছে সাধারণ মানুষের বসবাস, আর এখন এই ঘটনাটাকে হালাল করার জন্য বলা হচ্ছে যে না, এই ভবনগুলোর মধ্যে হিজুরা তাদের গোপন কর্মকাণ্ড চালায়, যার কারণে তাদের কাছে সুস্পষ্ট তথ্য ছিল, সেই ভিত্তিতেই তারা সেই বেসামরিক ভবনগুলোতে আঘাত এনেছে। কিন্তু হিজুরা বলছে যে তাদের কমান্ডিং সেন্টারগুলো এই জায়গায় ছিল না। এর পাশাপাশি এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ন্যাটোর অন্যতম সদস্য ফ্রান্স, তারা কিন্তু ইসলির বিপরীতে নিজেদের অবস্থানটা শক্ত করেছে। নিজেরা তো মেশিনারিজ দেওয়া বন্ধ করছেই, পাশাপাশি পশ্চিমা রাষ্ট্রগুলোকে তারা আহ্বান জানিয়েছে যারা প্রকৃতপক্ষে, যারা আসলে চায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে না পড়ুক, যারা প্রকৃতপক্ষে চায় যে এই যুদ্ধটা বন্ধ হোক, দেন তাদের 2টা ভূমিকা রাখতে হবে। প্রথমটা হচ্ছে নিজেদের অবস্থান পরিষ্কার করা, দ্বিতীয়টা হচ্ছে কোনটা, যে মেশিনারিজ দেওয়া বন্ধ করা। আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মনে করেন মেশিনারিজ দিয়া মুখে মুখে যুদ্ধ বন্ধ করে বলায় আসলে যুদ্ধ বন্ধ হচ্ছে না, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তবে এই মুহূর্তে লেবাননের হিজুরা বলছেন যে তারা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে। অপরদিকে ইরান, তারা ইসলির বেশ কিছু স্থাপনার লক্ষ্যবস্তুর ছবি প্রকাশ করেছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি মোটামুটি এখন 50-50 একটা অবস্থানে আছে দুই পক্ষই। তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে সেটা আমি আজ করতে পারি, কারণ পশ্চিমারা একত্রিত, সেখানে আরব রাষ্ট্রগুলো বিচ্ছিন্ন, যার কারণে ঘটনা ঘটবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।